নজর রাখবো পরবর্তী সংবাদে। বন্যার জলে ভেসে গেল কৃষকের শেষ সম্বল। এমনটাই দেখা যাচ্ছে, বিশেষ করে সোনামুড়া মহকুমার বক্সনগর থেকে শুরু করে বক্সনগর থেকে শুরু করে কলসিমুড়া, বাতানবাড়ি এলাকার অঞ্চল থেকে, যেখানে কৃষকের যে শেষ সম্বলটুকু সেটুকু জলে ভেসে যায়। বাগবের গ্রাম পঞ্চায়েত এলাকার দুধপুকুর এলাকা, যেখানে প্রায় 20 কানি ধানের জমি, যেখানে জোয়ারের জলে ডুবে যায়। পাশাপাশি পুকুরগুলিও ধীরে ধীরে জল ঢুকছে। বিশেষ করে বাতানবাড়ি এলাকার এক কৃষকের সাথে কথা বলে জানা যায় যে ওনার প্রায় 3 কানি জমি ছিল, ধানি জমি এবং দুটো পুকুর, সবটাই এই বন্যা, এই বানের জলে ভেসে যায় বলে খবর উঠে আসছে। সবটাই জলমগ্ন, এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি পরিস্থিতি। এলাকায় প্রায় 50 থেকে 60 ধরনের জমি রয়েছে, 60 কানি জমি রয়েছে, যেটা সবটাই জলমগ্ন হয়ে পড়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। ভারত বাংলাদেশে যে ফেন্সিং রয়েছে সেখানে প্রায় 100 মিটার দূরে অবস্থিত জমি, সেটাও জলের তলায় রয়েছে। ধীরে ধীরে এই পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, কিন্তু কৃষকদের দুঃখ দুর্দশার অন্ত নেই। সোনামুড়া থেকে উঠে আসলো বিশেষ করে বক্সনগর, এবং তার সাথে কলসিমুড়া গ্রাম পঞ্চায়েত, বাতানবাড়ি গ্রাম থেকে উঠে আসলো এমনই আক্ষেপ। ঠিক কি বক্তব্য উঠে এসেছে কৃষকদের, শুনুন। ফ্লাড হয়ে গেছে, আমার ফুসকুনি আসলো দুইখানি, পুরা ফুসকুনি ডুবে গেছে। নেট দিছিলাম, নেটে কাভার হয়েছে না। এদিকে আলি ছাড়া আসলো, আলি ধান আসলো, 1 মণ ধানের আলি আসলো, পুরোটা পানি চলে গেছে। এই জলটা কোন জায়গাতে আছে? জলটা তো অনেকদিন ধরে বৃষ্টি হয়েছে, বৃষ্টি ফ্লাড করে নিয়েছে। আর বেশিরভাগ ফ্লাডের পরে আপনার বৃষ্টির ফ্লাডের পরে এই জলটা, গুমতির জলটা সম্ভবত ঠেলা গেছে। এই ঠেলা জলটা পুরো রাস্তাকে পুকুর টুকুর সব ডুবে দিছে। আমার জমি আসলো 3 কানি, পুরো 3 কানি গেছে মাইর। মিশিং আসলো এইদিকে, ট্রাক্টরটা আনতে ছিলাম না, পানির চলে। এই জলটা কি বাংলাদেশ থেকে আসছে? হ্যাঁ, বাংলাদেশ থেকে আসছে। আমার ভীষণ ক্ষতি হয়েছে। এখন আপনি কি চাইতেছেন? সরকার কিছু সুবিধা করে দিতে পারে, দিলে আমি একটু উপকৃত। এটা কোন জায়গাটা? এটা বক্সনগর আর বিপ্লব। এরকম কি শুধু আপনারই ক্ষতি হয়েছে না আরো অনেক মানুষের ক্ষতি হয়েছে, তবে আমার। আপনারা শুনলেন এই মুহূর্তে দাঁড়িয়ে কৃষকদের যে ক্ষতি এবং কৃষকদের যে অবস্থা, তাতে করে খুব স্বাভাবিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন। একের পর এক ধানি জমি সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তবে প্রশাসন এবং কৃষি দপ্তর যাতে সাহায্যের হাত বাড়িয়ে দেন, সেই দাবিও উঠে আসছে কৃষকদের পক্ষ থেকে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।